তো বন্ধুরা দেখো, বাবা বাজার থেকে সব বাজার করে নিয়ে এসছে। বাজার থেকে এনেছে হলো কাতলা মাছ। এ দেখো তোমাদের দেখাচ্ছি, কাতলা মাছগুলো দেখো কত বড় বড় করে পিস করে এনেছে। এ দেখো, আর এনেছে হলো বাবা ট্যাংরা মাছ। দেখো ঝাড়া ঝাড়া ট্যাংরা এনেছে। আর এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, কাতলা মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে, আর উচ্ছে ভাজা হবে। আর হলো ধনে পাতা কাটছি একটু ফুলকপির ওপর দিয়ে দেবো। আর এই ট্যাংরা মাছে একটু বেগুন আলু দিয়ে ঝোল করব। তো এখন আমি রান্নাটা করে নিই, তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তোমাদের আজকে একটা নতুন মেম্বারের সাথে আমি পরিচয় করিয়ে দেবো, তো দেখতে থাকো। হ্যালো গাইস, তো আমার রান্না হয়ে গেছে। চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই কেমন করেছি। এখানে রান্না করেছি হলো কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল, আর ধনে পাতাটা দিতে আমি ভুলে গেছিলাম, তো ওপর দিয়ে দিয়েছি দেখো। আর এখানে করেছি হলো উচ্ছে ভাজা, ফ্রাই প্যানে একদম অয়েল ফ্রি করেছি। আমাদের তখন বললাম যে ট্যাংরা মাছের ঝোলও রান্না করব, তো ট্যাংরা মাছের ঝোলটা আর রান্না করতে ইচ্ছা করছিল না বলে আর করিনি। কাতলা মাছের ঝোল আর করলা ভাজা দিয়েই হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তো আমার রান্না হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। আর সকালবেলা উঠে ঠাম্মা আর আমি হাতে হাতে সব কাজ করে নিয়েছি। তো ঠাম্মা এখন ঠাকুর দিচ্ছে। তোমরা এতদিন দেখলে যে আমি ঠাকুর দিচ্ছিলাম, এখন ঠাম্মা এসে গেছে, ওই জন্য ঠাম্মাই ঠাকুর দিচ্ছে। চলো ঠাম্মার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। ঠাম্মা, আমার বন্ধুদের হাই বলে দাও। হ্যাঁ, এটা আমার হলো ঠাম্মা, আর ঠাম্মা দিচ্ছে হলো ঠাকুর। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠাম্মা সাবস্ক্রাইব করে দিতে বলে দাও। আমি বুঝতে পারি না, তুই বলে দাও। তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমার ঠাম্মা বলতে পারে না বলছে। আর দেখো, তোমাকে আমরা দেখাচ্ছি যে ঠাকুর দিচ্ছে কি। এই যে ঠাম্মা ঠাকুর দিচ্ছে, দেখো আমার সিংহাসনটা। এখনো সাজাই না, একটু পরে করতে পারতি। না না, এখন সাজাও না, তুমি দেখতে পাচ্ছ তো। এখন ঠাম্মা ফুল দিয়ে, বাবা এই যে ফুল মিষ্টি সব এনে দিয়েছে ঠাম্মাকে। ঠাম্মা এখন দেখো সিংহাসনটা সাজিয়েছে। আর ওখানে লাইটের জন্য দেখতে পাচ্ছ না। বন্ধুরা তোমরা দেখতেই পারলে ঠাম্মা ঠাকুর দিচ্ছে, আর কত সুন্দর করে গুছিয়ে ঠাকুর দিচ্ছে। এত সুন্দর করে হয়তো আমি পারবো না যেভাবে ঠাম্মা দিচ্ছে, তবু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছি আর ভিডিও করে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর করে ঠাকুমা ঠাকুর দিচ্ছে। শেখার তো কোনো শেষ নেই, তাই না? তাই ঠাকুমা, মা, এদের সবার কাছ থেকে কিছু কিছু জিনিস শিখে রাখি, যাতে এটা আমি এত সুন্দর করে জিনিসটা করতে পারি। তো দেখো আমার ঠাম্মাকে পিঙ্ক কালারের সোয়েটারটা পুরো পুরো বারবি ডলের মতন লাগছে না? আর তোমাদের বাড়িতেও নিশ্চয়ই ঠাম্মা আছে, তোমরাও নিশ্চয়ই আমার মতো অনেকটা লাকি যাদের যাদের বাড়িতে ঠাম্মা আছে। আর যাদের ঠাম্মা নেই তারা আমাদের বাড়িতে চলে আসো আমার ঠাম্মার আদর খেতে। আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। তো দেখতে থাকো। ঠাম্মারা দেখো কি সুন্দর ধূপকাঠি দিয়ে, ধূপকাঠি স্ট্যান্ডের মধ্যে রেখে ওটা কি সুন্দর আরতি করছে দেখো। আর বাহার দিয়ে ঘন্টা বাজিয়ে খুব সুন্দর করে ঠাকুরের আরতি করছে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। গাইস, ঘুম থেকে উঠে আমি এবার বসে আছি। ঠান্ডার মধ্যে আর বেরোতে ইচ্ছা করছে না। দেখো গায়ের মধ্যে এখনো কাঁথা দিয়ে আছি, এসির চাদর দিয়ে আছি, এখনো বেরাতে ইচ্ছা করছে না। আর এখন বাজে হলো 6:45 সন্ধে। তো বাবা আর আমার বর গেছে হলো চিকেন আনতে। ওরা সন্ধেবেলা স্ন্যাক্সে খাবে হলো কবিরাজি। আর এখানে ঠাম্মা আর আমি বসে আছি, আর ভাই আছে ঠাম্মার ঘরে। তো তোমাদের ঠাম্মাকে দেখাচ্ছি, দাঁড়াও। কেমন খেলে? তোমরা দেখতেই পারলে ঠাম্মা মিষ্টি খাচ্ছিল, আমি জিজ্ঞেস করলাম কেমন খেয়েছে, বললো ভালো খেয়েছি। তো গাইস, এই যে আমার হাজব্যান্ড, এখানে চিকেন কাটলেট বানানো হচ্ছে, চিকেন কবিরাজি। রাহুল মশলাটা দে ভাই, ভাগবি না কিন্তু। যা মশলাটা দে যা। তোমাদের বললাম না যে আমরা বাবা বাজার থেকে নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে। তো দেখো দেখো পুরো ম্যারিনেট করা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, লঙ্কা, কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। বানানো হয়ে গেছে কবিরাজির কাটলেটটা। এ দেখো চৌকো চৌকো করে বানানো হয়ে গেছে।
আর এখন বানানো হবে হলো কবিরাজি, তো তোমাদের সেটাও দেখাচ্ছি, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতেই পারলে যে আমার কাটলেট বানানো হয়ে গেছে, আর এখানে আমার বরমশাই বানাচ্ছে হলো ডিমের ওই ওপরের লেয়ারটা, কবিরাজির যে মেন জিনিসটা। তো দেখো এখানে ডিমের অমলেট, মানে ডিমটাকে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে এখানে ঝুড়ো ঝুড়ো করে দিয়ে দিচ্ছে। ও দেখো কত সুন্দর করে দিচ্ছে, এটা আমি পারবো না, এটা ও করবে। যে আমরা এতক্ষণ ধরে তিনজনে মিলেই সব কিছু জোগাড় করেছি, তিনজন না আজকে চারজন। আজকে বাবাও আমাদের সাথে পার্টিসিপেট করেছে, কারণ বাবাও আজকে ছুটি করেছে, ওই জন্য বাবাও সব কিছু জোগাড় করে দিয়েছে আর কি, যা যা লাগবে সব কিছু এনে টেনে জোগাড় করে দিয়েছে। আর বাবা ছুটি করেছে আর বাবা 2 মিনিট বাদে বাদে জিজ্ঞেস করবে তোরা কী খাবি, তোরা কী খাবি। তো বাবা একবার মিষ্টি আনছে, একবার ফুটি আনছে, একবার হলো এই সব নিয়ে এসছে। তো দেখো এটা আমরা সবাই মিলেই বানাচ্ছি। এতক্ষণ ভাই আর আমি একটু ভাই এতক্ষণ রসুন ছাড়িয়ে দিয়েছে, পেঁয়াজ মিক্সি করে দিয়েছে, তারপরে আমার সাথে সাথে পেঁয়াজ ছাড়িয়েছে, আর আমার হাজব্যান্ড এটাকে ম্যারিনেট করছে, তোমরা দেখতেই পারলে। আর আমি ওটা কাটলেটটা ভাজলাম, মোটামুটি সবাই মিলেমিশে করছি। তো দেখো ওর ওটা পুরো বানানো হয়ে গেছে। এটাকে কি সুন্দর ডিমটাকে ভাজ করে করে মুড়িয়ে দিচ্ছে, আর ব্রাউনিশ কালারও হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে তাই না? তোমরা যদি খেতে চাও তাহলে আমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে আসো, তোমরাও খাবে। তো দেখো, আর এটাকে একটু ছাকা তেলে ভাজতে হয় বন্ধুরা। তো দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছে। এবার প্লেট নিয়ে সার্ভ করার পালা আর খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। তো দেখো দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে খেতে। তো এটাকে ভালো করে তেলটা ঝরিয়ে নেবে, কারণ এটার মধ্যে অনেকটাই তেল থাকে। তো যতটা সম্ভব ঝরিয়ে নিলে তেলটা আর মানে খাওয়া কম হবে। তো দেখো ভালো করে ঝরিয়ে নিচ্ছে তেলটা, আর এখানে নিয়ে নেব এবার আমি এটা ডিশে। তো দেখো এটা ডিমের একটুখানি অংশ পড়েছিল বলে ওটা ওর উপর দিয়ে দিচ্ছে। আর মাকে আজকে খুব মিস করছি বন্ধুরা, মা থাকলে আরও বেশি মজা হতো, কারণ এখন বাড়িতে আমরা সবাই আছি, বাবা আছি, আমি আছি, ভাই আছে, আমার হাজব্যান্ড আছে, ঠাম্মা আছে, শুধু মাই নেই। মা আসবে সামনের সপ্তাহে। তো দেখো এটা রেডি হয়ে গেছে, আর এখানে কাচের প্লেটটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো এখন চলো সবার ফার্স্টে বাবাকে দিয়ে আসি। তো এখন বাবাকে দিতে যাচ্ছি, আর এগুলো বাদবাকিগুলো আমার হাজব্যান্ড আর ভাই মিলে ওটা বানিয়ে নেবে। চলো খাবারটা নিয়ে যাই আর বাবার কাছে দেখি বাবা খেয়ে কী বলে। তো ওই কবিরাজি রেডি হয়ে গেছে, এখন আমি স্যালাডটা মাখবো। দেখো এর মধ্যে আমি লেবু দিয়ে দিয়েছি আর নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো ফুল রেডি হয়ে গেছে, এখন আমি এটা বাবাকে খেতে দেবো। বাবা এ নাও। ফোনটা রাখো, খাও এবার, খেয়ে বলো কেমন হয়েছে। আগে খাও। কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস। বাহ, থ্যাংকু বাবা, থ্যাংকু। বন্ধুরা এখন চলে যাচ্ছে ঠাম্মার কাছে কবিরাজিটা। আমি চাবি পাইতেছি না। তুমি নাও হাতে, আমি নিয়ে এসছি। বন্ধুরা দেখো ঠাম্মার জন্য কবিরাজিটা নিয়ে এসেছি, কিন্তু ঠাম্মা যেহেতু ওই চাবি খুঁজে পাচ্ছে না, মানে ঠাম্মার আলমারির লকারের চাবিটা খুঁজে পাচ্ছে না, ওর জন্য ঠাম্মার বলছি একটু রাখ, আমি আগে চাবিটা খুঁজে নিই, নয়তো শান্তি করে খেতে পারবে না। দেখো তো দেখো কোথায় মানে রেখেছে, খুঁজে পাচ্ছে না। ঠাম্মা বললো তোরা খেতে লাগ, আমি তারপরে খাচ্ছি, যেহেতু চাবিটা খুঁজে পাচ্ছে না ওর জন্য ঠাম্মার খেতেও এখন ভালো লাগছে না। তো ঠাম্মার হাতে হাতে চাবিটা আমি খুঁজে দিলাম, আর ঠাম্মা খেয়ে কি বললো সেটা তোমাদের ব্লগে নেওয়া হলো না। আর এর মধ্যেই চলে এসছে আমার কবিরাজি। তো দেখো আমার কবিরাজিটা ওরা একটু বড় করে ভেজে দিয়েছে, যেহেতু আমি একটু টিকেনগুলো একটু বেশি ধুয়ে দিয়েছি আর জোগাড়ির কাজটা একটু বেশি করেছি, তার জন্য ওরা আমাকে কবিরাজিটা বেশি বড় করে ভেজে দিয়েছে। তো চলো খেয়ে বলি কেমন হয়েছে। তো বন্ধুরা এবার আমি খাবো, এ দেখো বানিয়ে দিয়েছে কবিরাজি, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে তোমাদেরকে।
চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে, একটু বসে নি আগে। দারুন, খুব ভালো হয়েছে। দেবো সস? হ্যাঁ এখনো রয়েছে। হ্যাপি হয়েছে গাইস, কোনো কথা হবে না, খুব ভালো হয়েছে। আজকে খুব মজা করে কাটালাম সারা দিনটা। আর আজকে পর্যন্ত ভিডিও এইটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।